ইস্তেমায় দুয়ার আগের রাতে কোটির উপরে লোক চলে গেছে। হোটেল, রেস্টুরেন্ট, যতগুলো ক্যান্টিন ছিল সব খাবার শেষ। বহু মানুষ খাবার পায়নি। আল্লাহর তরফ থেকে ওই এলাকার হিন্দু, দলিত, আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে কলা, পাউরুটি, নিজের বাড়ি থেকে চা, মুড়ি, বিস্কুট, চানাচুর যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে এই নামাজি ভাইদিকে, ইস্তেমার ভাইদিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইজ্জতটা এসেছে। আমার বন্ধুগণ, তোমরা হারামের উপরে শুনেলেন দাজ্জাল আসার সিম্বলটা কি জানেন? নবীজি বললেন দাজ্জাল আসার প্রথম সিম্বল হচ্ছে মুসলমানের কাছে যখন হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হবে। এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে আলামত। দাজ্জাল আসার সময় হলে বুঝতে পারবে যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আগে চলুন আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? হারাম। মুসলমান বারুইপুরে দেখিয়ে দেবো মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা হারাম, গাঁজা বিক্রিও করছে, গাঁজা খাচ্ছে। গাঁজা বেচার ডিজাইন আলাদা, ও আমাদের মতো মৌলবি ধরতে পারবো না। কি বুঝলেন? চায়ের দোকানে চা পাওয়া যায়, বাম্পার চা, দারুণ চা। আমাদের মতো মৌলবি গেছে, মুফতি সাহেবের মতো মানুষ গেছেন, হ্যাঁ বাবু একটা চা খাওয়া। আরে মুফতি সাহেব হুজুর এসেছে, চাটা পোচ 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 কাপড় নিয়ে এসে পুছে দিল। আমি আর বাবু আছেন, বাবাজি মুফতি সাহেব, দুজন মিলে চা খাবো। চেয়ার পুছে আমাদেরকে বসতে দিল, বলে স্পেশাল চা বানা, হুজুররা খাবে। চা বানছে। আরো দুটো ছেলে এলো পাড়ার চা খেতে। তারা এসে বলছে ভাই দুটো চা দিস আর দুটো দিয়ে দিস। ইনি আর আমি বললাম শালা আর দুটো ওইটা মালটা কি, আমরা তো আর খুঁজে পাচ্ছি না। পরে পরীক্ষা করে দেখলাম ওই দুটো হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি সূর্যপুর বাজারে চলুন, বারুইপুরে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান। হারাম জানার পরে এই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়তে যায়। হ্যাঁ, আতর লাগিয়ে চলে আসে, গোলাপের আতর লাগিয়ে, আর ফাঁস কাতারে বসে হুজুর বায়ান করলে বলে সুবহানাল্লাহ, মানে ও জান্নাতে ঢুকি। আমাদের দেশের লোক পাপ ছাড়ে না কেন জানেন? দুটো কারণ আছে মারাত্মক। এই সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, জিনা ছাড়ছে না, চুরি ছাড়ছে না, বদকারি ছাড়ছে না। তার দুটো মারাত্মক কারণ। একটা কারণ মাদ্রাসা মসজিদের জলসা। জলসা হয় না? হয় না? জলসা উন্নতি কল্পে জলসা আদায় হয়। আর আমাদের দেশে অনেক বক্তা আছে সুর করে আদায় করে, করে না? সুর করে। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আমরা বক্তা, আমরা কি জানি? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে সকলকে চিনি না। আমি আলেম উলামাদেরকে চিনি, বাকি কেউকে চিনি না। এখন আমি বললাম বাবা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় যে টাকা দিবে কোরআনের বদৌলতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে বাবা। একজন ছুটে এসে সুদ করতে গেলে হুজুর তো জান্নাত বিক্রি করছে, টাকা দিলি জান্নাত। সুদখোর মাল উঠে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন বক্তা দেখলে 2000 টাকা দিয়েছে। আহারে বান্দারে কোথায় বসে ছিল আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে আল্লাহ এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। 5টা জলসাই দিলি 5 দুগুণে 10,000, 10টা জান্নাত। তুই একবার বলেছিস যে হুজুর আমি পাক্কা সুদ করে 2000 দিচ্ছি, জান্নাতে ভরে দেন? তোকে জুতো মারবে সেই হুজুর, জুতো। এমনি লয়, আমি তো পারবই না, কে দিবে? আর একটা লাইন আছে, মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাত। মিলাদ হয় না? হয় না আমাদের সমাজে? কোন জায়গা বা গরু করে বিরিয়ানি করে মিলাদ হচ্ছে। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি হারাম জানার পরে, মৌলবীর বয়ান শোনার পরে হারাম রোজ শুনে, তারপরে আরে মৌলবীরা বলছে বলুক, হাদিস কোরআন কি বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব। এই অবস্থায় লোক মারা গেল। ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাপ চলে গেছে, আপনাকে আসতে হবে, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এসে খেয়ে দে আর স্টেজে চলে গেলাম, দোয়া করে দিলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমি যখন চলে আসছি, গাড়ির কাছে পাড়ার একটা চাচা এসছে। চাচা
হুজুর কানে কানে কথা ছিল, কি বাপ? কানে কানে এসে বলছে, যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিল। আমি বললাম, তোবা তোবা, আমি তো জানি না। ও তো আমাকে দিয়ে জান্নাতে ঢুকে গেল নাকি? মনে হচ্ছে ঢুকবে না। না, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। জান্নাত অত সহজ। যদি বলেন দলিল, দলিল আমি আমার বাপের দেব না, দলিল আমার বাপের নয়। বুকে হাত রেখে বলুন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবী থেকেও এসেছে। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, ছুটে এলেন, খবর দেওয়া হলো, হে আল্লাহর নবী, আপনার চাচাজান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, কলমাটা পড়লেন। চাচার মুখ থেকে কি উত্তর এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। কলমা পড়ল না, দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নাম্বার 2, চলুন। এরপরে নবীজি চাচা চলে গেলেন, রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, শ্রেষ্ঠ পয়গম্বর চাচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া বন্ধ হয়ে গেল। এরপর আপনি কি করে ভাবলেন আমার মতো ফুটো মৌলবি আপনাকে দোয়া করে জান্নাতে দিবে? সারা জিন্দেগি মদ আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়েছে, আর আপনি বলছেন জান্নাতে চলে যাবে? আমার ফ্যামিলি থেকে একদিন ফোন এলো, অমুক আত্মীয় মারা গেছে, আপনি কি যাবেন না? বলুন না না, ওর জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবীর ফতোয়া, কে কি করবে সেটা জানি না, কিন্তু আমার ফতোয়া, আমার কাছে ফতোয়া নিলে তার জানাজার নামাজ পড়া যাবে না, এমনি পুঁতে দিতে হবে কোনো জমিতে, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে। বলে কেন? নাম্বার 1, সেই ব্যক্তি আমাদিকে দেখলে, মৌলবীকে দেখলে সে বলতে এরা অন্ধ, স্কুলে পড়াশোনা করে, আমাদিকে দেখলে, তালবিলিমকে দেখলে অন্ধ, কিতাব পড়ে, এরা সুদকে হারাম বলে, সে প্রকাশ্যে সুদ খেত হারাম জানার পরেও জিদ করে কি হবে দেখা যাবে, অবশ্যই সুদ খাবো। নাম্বার 2, নিজের বালিগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন মসজিদের দরজায় পাটা রাখেনি। নাম্বার 3, আরো মারাত্মক পাপ, মসজিদ থেকে 50 মিটারের মাথায় বসে গাঁজার আসর বসাতো গায়ের জোরে। আমরা এই লোকের জানাজায় ইয়াসিন সাহেব পড়বে, হারগিজ হবে না। আমার কাছে ফতোয়া নিলে তার জানাজায় পড়া যাবে না। কি করতে হবে? পুঁতে দাও, কোথাও কুকুরকে খাই দাও, শুয়োরকে খাই দাও, কিন্তু তার জানাজার নামাজ পড়া যাবে না। আপনার বেটা হলে আপনার ব্যথা লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে। জানেন আমাদিকে আলেমদিকে দুঃখ কখন লাগে? রাতের বেলায় খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলায় ফজরের পরে তার বাড়িতে গিয়ে বসলাম, চেয়ার দিল, পাড়ার একজনকে জিজ্ঞেস করছি, ভাই কি করে মারা গেল? হুজুর, ছেলেটা প্রত্যেকদিন 1 বোতল খেয়ে গাড়ি চালাতো, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা আমাকে শিখিয়ে দেন, তার জন্য কি দোয়াটা করব?
এই দোয়াটা আপনারা শিখাবেন মৌলবীদিকে। আপনি একটা পৃথিবীর হুজুর দেখিয়ে দেন, যে কোন দলের হুজুর যে দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে, আল্লাহ 10,000 টাকা দিবে, আল্লাহ আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, আল্লাহ আর মদ ছাড়া থাকতে পারতো না, আল্লাহ কিন্তু আমাকে হুজুরকে ভালোবাসতে তুমি জান্নাতে নিয়ে না। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? হুজুর জানবেন যদি এরকম দোয়া কোন হুজুর করে, হয় গাঁজা খেয়েছে, না হলে মদ খেয়ে ও দোয়াটা করছে। ভালো মানুষ করবে না। ভালো মানুষের দোয়া, উলামাদের দোয়া, অরিজিনাল হুজুরদের দোয়া। আমরা কি দোয়া করি জানেন? দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিমিন মুসলিমা হতে হবে, তবে তার লেগে আল্লাহ চাচা নামাজ পড়তো, আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে চাচাকে ক্ষমা করে দাও। কিন্তু কোনো মালই নাই, খালি মদ আর গাঁজা আছে, কি দোয়া করবে আল্লাহর কাছে? যেমন আমাদের দেশে এই রমজান মাস আসছে, সবাই রোজা রাখবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের লোক রমজান মাসে রোজা রাখে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে। হ্যাঁ, হালুয়া আর রুটি আর বোম আর বারুদ। অনেক গ্রামে তো, আমি তো একটা জলসায় বলে এসেছি মুর্শিদাবাদে, শবে বরাতের দিনে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর আর কলকাতা আর আমাদের বর্ধমানে সারা রাত গুটকাখোরগুলো বাইক নিয়ে ছুটে বেড়ায় সারা রাত। ওরা খালি বছরে একদিন নামাজ পড়ে। কয় রাকাত পড়লি? বলে 82 রাকাত। তুই কত পড়লি? বলে 100 রাকাত, মানে জান্নাতে যাবে। আর তারপরের দিন থেকে আর নামাজ না, ও আবার পয়লা রমজান থেকে শুরু করবে। সারা বছর নামাজ পড়ে না, গুটকাখোর, বলছে আমি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবো। তোর বাপের বাটা মৌলবীকে নিয়ে আইতো, সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবি। সারা রমজান মাসে ঠিক করে রোজা রাখে না, আর ও বলছে শবে বরাত নিয়ে মারামারি করছে। অবাক হয়ে যাবেন। একটা মহিলা আমাকে ফোন করে বলছে, আমাদের বর্ধমান জেলার, হুজুর শবে বরাতের গোসলটা কি এমন? তুই গিয়ে সমুদ্রই ডুব দিগা। আমরা জানি না হাদিস কোরআনে কোথায় শবে বরাতের গোসল লেখা আছে। মুফতি সাহেব বসে আছে, হুজুর জানেন গোসল কি আছে? শবে বরাতের নাই, কিন্তু ওকে ঠিক জিলাপি হুজুর বলে দিয়েছে। কি বুঝলেন? অনেক যুবার আবার গোসলের নিয়ত করে, নুয়াই তুয়ান গোসল নিয়ে খালা নিয়ত করছে। তো ওই খালার ইসে হাদিসই তো সমাজটা শেষ হয়ে গেল অর্ধেক। নানির হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস, এরা সমাজটাকে ধ্বংস করে দিল। তা না হলে অনেকজন বলছে, এদের মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে। কে বললে হালুয়া রুটি খাওয়া যাবে না? আপনি নিয়ে আসুন, আমি এক্ষুনি স্টেজে খেয়ে দেখাচ্ছি। কে বললে হারাম? কখনো হারাম নয়। কিন্তু যারা বলছে শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কে বললে নবীজি হালুয়া রুটি খায়নি? খেয়েছে। আমি তো মুম্বাইয়ে গেলে মাহিমে যাই হালুয়া রুটি খেতে, হালুয়া পরাঠা, মারাত্মক ছাঁকা পরোটা আর হালুয়া দারুণ বানায়, গাওয়া ঘি। আমি খেতে যাই। কে বললে খাওয়া যাবে না? কিন্তু বড় কষ্ট লাগে। এরা ফরজ নিয়ে মারামারি করে না, নফল নিয়ে মারামারি করে। করে না নফল নিয়ে, এমনি নামাজ পড়ে না। শবে বরাতে যেমন দেখবেন আমাদের দেশে 27-এর রাতে অনেকজন পালন করে না? যারা 27-এর রাতকে শবে কদরের রাত্রি ভেবে যে এই দিনই কোরআনকে খতম করতে হবে তারাবির, আর এই দিনটাই হচ্ছে শবে কদরের রাত্রি, তো এটা কাঁচা বেদাত। আমি ইয়াসিন বলে গেলাম, তা না হলে প্রমাণ দিতে হবে। কেন আল্লাহ তাআলা এই রাত্রিকে গোপন করেছেন। কবে? 21, 23 আমাদের মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলেছেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে তোমরা কি করবে? ইবাদত করবে। শবে কদরের রাত্রি পেয়ে যাবে। ও খালি আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত। একটা রমজান মাসে রোজা রাখেনি, ও 5 কিলো করে 10 কিলো মিহিদানা কিনে খালি একটা রোজা রেখেছে 27-এ। ও জান্নাতে যাবে একদম পাক্কা। দিয়ে নিয়ে এসে মসজিদের হুজুরকে, ইমাম সাহেবকে দিয়েছে, হুজুর এটা মিলিয়ে নিয়ে আমার লেগে দোয়া করে দিন। ও জান্নাতে দোয়া করে। নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না। ইমানদারির সঙ্গে বলুন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? 90টা লোক বেনামাজি।
অথচ সে জান্নাতে যাবে অবশ্যই, সে নিয়ত করে বসে আছে। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, একটা আবার ঈদ বাকরা ঈদের। ঈদের দিনে কোন মাল কটা লাভায়? ওইগুলোই। জীবনে নামাজ পড়ে না। ওই ঈদেতে গেছে গালায় লাল তোয়ালি, সাদা জামা। হুজুর নিয়তটা একটু বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও নিয়তটা দিয়ে ধুয়ে খাবি? আমি যেখানে নামাজ পড়াই আমাকে একজন উঠে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম দরুদ শরীফটা জানিস? না। আত্তাহিয়াতু আমি তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর আর কোনো কাজ নাই। আপনাকে আমি চক্ষুষ প্রমাণ দিচ্ছি। আপনি আপনার বারুইপুর থানায় খুঁজলেন, জানাজার নামাজ হবে জোহরের পরে, 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু লোক আছে উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? মুফতি সাহেব বসে আছেন পাশে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নেই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় বড় গুনাহ, গুনাহে কবীরা। কেউ নিজে থেকে নামাজ ছেড়ে দিল, রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজ আপনাকে হর হালতে আদায় করতে হবে, নামাজ আপনাকে হর পেরেশানিতে পড়তে হবে। নামাজ আপনি ছাড়তে পাবেন না। আপনি শবে বরাতের রোজা রাখেননি, কোনো গুনাহ নেই, কোনো দোষের নেই, কিন্তু রমজানের একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের কিছু মসজিদে এই বেদাতিরা এরা নিজেদের মসজিদে এলান করে, ভাই আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা শবে বরাতের রোজা হবে, আজ রাতে 100 রাকাত নামাজ পড়বেন। রমজান মাসে হারামখোর ঘুমোয়। কই রমজানে এলান করলে না যে একটা রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা না রাখলেও একটা রোজার মাসুল দিতে পারবেন। আপনি অবাক হবেন শুনলে। মুম্বাইতে একবার আমি ছিলাম রমজান মাসে, একটা হিন্দু ভাইদের দোকান, চায়ের দোকান, একটা মুসলিম ছেলে তাদের পরিচিত, সে রোজা রাখেনি, গিয়ে বলছে ভাই এক চাय पिला। बोले मेरा दुकान में चाय बिकेगा नहीं, दूसरे दुकान में चले जाओ। बोले क्यों भाई, चाय तो बिक रही है। बोले नहीं, तुम कैसे मुसलमान हो, साला रोजा नहीं रखे, तुमको हम चाय नहीं देंगे, निकलो यहां से। কেন জানেন? রমজান মাসে শহরিতে হোটেল শুরু হয়, ইফতারিতে শুরু হয়, আর শহরিতে বন্ধ হয়ে যায় দামি দামি মুম্বাইয়ের হোটেলগুলো। মুম্বাই, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, যতগুলো রাজ্য আছে, ইল্লা খালি পশ্চিমবঙ্গে আর বিহারে, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিম বাংলায় মুসলিমদের হোটেলওয়ালারা পর্দা টাঙ্গিয়ে হারামখোর বেরোজগার গুলোকে খাওয়ায়। আপনাকে বারুইপুরে দেখিয়ে দেবো, পর্দা টাঙ্গিয়ে রোজদার দিকে, বেরোজদার দিকে খাওয়াচ্ছে। এরা বলছে জান্নাতে যাও। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, মালদায় একটা ডাঙ্গাতে চায়ের দোকান আছে। পশ্চিম বাংলায় আমি যতগুলো চা খেয়েছি, ওই চাকে কেউ পারবে না ফেল করতে। ডাঙ্গাতে, সুজাপুর ডাঙ্গা, হাই রোডের ওপরে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যেক দিন 5000 কাপ চা বিক্রি করে। তাকে আমি জিজ্ঞেস করলাম পরীক্ষার জন্য, ভাই রমজান মাসে আপনার দোকান কতক্ষণ চলে গো? বলছে হুজুর রমজান মাসে সারা দিন বন্ধ থাকে, ইফতারি করে চালু করি, তারাবি পড়ে দোকান বন্ধ, তারাবি শেষ দোকান বন্ধ হয়ে যায়, আর সারা দিন আমি দোকান খুলি না। কেন? রমজান মাস তো ইবাদতের মাস, আমি চা খাইয়ে নিজেকে কেন পাপী করব? এই হচ্ছে ইমানদার, এই হচ্ছে দিনদার, এর মানে বরকত হবে। আমাদের দেশে তো চায়ের দোকানগুলো খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? গ্রামে কে বললো তোকে রমজান মাসে চায়ের দোকান খুলতে? আর তুমি বলছো তোমার বরকত হবে? যত বেবরকত তোর ঘরে লাগবে, যত বিপদ তোর কাছে আসবে। যেহেতু রমজান মাস, রোজা, আর রমজান মাস এলে আমাদের দেশের কিছু লোক আছে পেটে ব্যথা, কোমরে ব্যথা, পেটে পাথর। আমার একটা সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আমার আব্বাজিকে বলছে মামা আমাকে না ডাক্তারে মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কি করব? আমরা লাইন আছে। আচ্ছা এই গ্রামটা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে। তো আপনি যদি মনে করেন ডাক্তারে আমাকে বলেছে রোজা রাখতে পাবি না, লাইন আর একটা আল্লাহ রেখেছে।
ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে। মিসকিনকে ফিদিয়া দিতে হবে। সে বললে ভাই কি? আমি ওই যে তুই রোজা রাখতে পারছিস না, তোর যে খরচটা সেটা মিসকিনকে দিতে হবে। আমি বললাম মাদ্রাসায় তালবিল ইলম থাকছে গরিব, তাকে দিয়ে দিবি। বলে ঠিক আছে ভাই, কত করে লাগবে? আমরা তুই কেমন খাস সেটা তুই জানবি, তোর কত খরচা হতে পারে। বলে আমি যা খাই 150 টাকা হবে। এমন ঠিক আছে দিয়ে দিবি 4500 টাকা। প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরে নামাজ পড়তে চলে এসেছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, চালিয়ে দেবো। যে টাকা বলেছি, ও টাকা দেয়, ও দেখছে শালা ফেরের লাইন, আমার টাকা আমি খাইগা, বাহানা বাদ দে। মাল ধরা পড়ে গেছি। নাউজুবিল্লাহ। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? শোনো, আল্লাহর কসম করে বলছি, যারা পাপ করার পরে গুনাহ লুকাচ্ছ, যারা মনে করছো আমরা যা করি কেউ দেখে না, কোরআন সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী বলে দাও, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলল আপনাকে হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে মাস্টার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? আমি অনুরোধ করব, মাদ্রাসা সেক্রেটারি সাহেব এলান করলেন যে আমাদের দেশে, কি বুঝলেন, আমাদের দেশে আমাদের মাদ্রাসায় বাংলা ইংরেজি টিচার রেখেছি। আমি আপনাদেরকে গ্রামবাসীকে অনুরোধ করে যাব, সেক্রেটারি মাদ্রাসার শিক্ষকদের সাথ দেন এবং একাডেমি চালু করুন, বাংলা মিডিয়াম চালু করুন। সেই ছেলেটা হাফেজও হবে, বাংলা মিডিয়ামে পড়বে এবং তারপরে ভালো মিশনে দিবেন, ভালো স্কুলে দেন। ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো দোষের নাই। সে যদি ভালো আলেম হয় আলহামদুলিল্লাহ, সে যদি ভালো ডাক্তার হয় আলহামদুলিল্লাহ। 1 মাস আগে হায়দ্রাবাদে একজন হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়েছে, মোবাইল খুললে দেখতে পাবেন। হাফিজে কোরআন আইপিএস অফিসার, কোনো অসুবিধা নাই। ওই জন্য সবাই আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন যে এই কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য আমার ভাই 3টে জিনিস দুনিয়াতে রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। কটা বললাম? 3টে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নেক সন্তান, এটা একটা বড় সাদকা। আপনার জন্য দোয়া করবে, আপনি নেকি পেতে থাকবেন। নাম্বার 2, দুনিয়াতে বেঁচে থাকতে নিজের জন্য সদকা করে যান। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। এবং যারা ইলম হাসিল করবে, ইলমটা পৃথিবীতে ছড়িয়ে দাও। এই একটা মারাত্মক সদকা। এই 3টে সদকা দুনিয়াতে করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তি হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা। কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এতিমদের জন্য, মিসকিনদের জন্য, একটা আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা একজন দিবেন এই মাদ্রাসার জন্য? 20,000 টাকা মাত্র বলেছে। একজন আল্লাহর বান্দা কে আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা? মাত্র 20,000 টাকা বলেছি কোরআনের জন্য। কেউ যদি থাকেন, আমি মুসাফির মানুষ, জান ভরে দোয়া করব। একজন আল্লাহর বান্দা কেউ নেই? হাত তুলবেন, মুলাকাত করবেন, 20,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য। একজন আল্লাহর বান্দা
কেউ আছেন কোন আমার আল্লাহর বান্দা উঠে আসবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, এই কোরআনের জন্য আমি খরচ করব, এতিমদের জন্য, মিসকিনদের জন্য? একজন আল্লাহর বান্দা কেউ আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? দেখি কে আছে? একজন ভাই? কেউ নেই। 20,000 টাকা বলেছি মাত্র। একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি উঠে আসে আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। তাড়াতাড়ি হাত তুলেন তো দেখি 20,000 টাকা কে আছেন? একটু মুলাকাত করে যান। 20,000 টাকা আপনার আব্বা মায়ের জন্য, পরকালের জন্য। আমি মরে যাওয়ার পরে আপনি চলে যাবেন। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডাক্তার কৌসার আলী ভাই 20,000 টাকা দান করেছেন, লগত 10,000, 10,000 পরে দিবেন। আল্লাহ ডাক্তার সাহেবের হায়াতে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আর ইজ্জতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকাটা কেউ আছেন? ওনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকা কোন একজন আল্লাহর বান্দা উনার জুড়ি হবেন। এরকম আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন? কোন একজন আল্লাহর বান্দা উনার জুড়ি হবেন 20,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলুন। 20,000 টাকা বলেছি মাত্র। উনার জুড়ি হবার জন্য আর একজন আল্লাহর বান্দা কে আছে? 20,000 টাকা দিবেন মাত্র। আর একজন ভাই, আর একজন আল্লাহর বান্দা কেউ নেই? 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাত্র 20,000 বলেছি। আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দিবেন। কে আছেন আমার ভাই? তাড়াতাড়ি বলুন কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 20,000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আমার বন্ধুগণ, আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। তাই আমি বলবো আমার ভাইয়েরা, কে আছেন একজন আল্লাহর বান্দা? 2 নম্বর ভাইটা কে আছেন যে 20,000 টাকা দিয়ে ডাক্তার সাহেবের সাথ দিবেন? মাত্র 20,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কেউ নেই এই মজমায় যে 20,000 টাকা দিবেন? যদি বলেন গোপন রাখবো, আপনি বলে দেন বেনামে গোপনে দান। যদি কেউ থাকেন যে আমি গোপনে দান করব 20,000, খালি এতটুকু বলে দেন যে আমি গোপনে দান করছি 20,000 টাকা। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আপনি নাম বলুন, তা না হলে গোপনে বলুন। মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য একটু হাত তুলেন ভাই। কে আছেন? মাত্র 20,000 বলেছি। আপনি আস্তে আস্তে দিবেন, 2 বারে দিবেন, 4 বারে দিবেন। আল্লাহ দিয়েছে, এতিম মিসকিনদের দোয়া পাবেন। কোন আল্লাহর বান্দা নেই? আর একজন ভাই কেউ নেই যে 20? মাশাআল্লাহ, বেনামে একজন 25,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত। ভাই আর কেউ আছেন কোন আল্লাহর বান্দা 20,000 টাকা? কেউ নেই ইনশাআল্লাহ। দেখি আর একজন কে আছেন 20,000 টাকা? ভাই আমি বলবো 5 জন ভাই 10,000 করে বলুন তো, ফটফট করে 10,000 করে মাত্র। নাম্বার 1 কে আছেন 10,000 টাকা? একটু হাত তুলে 10,000 টাকা কে আছেন? নাম্বার 1 10,000 টাকা কে আছেন? একটু তাড়াতাড়ি বলি 10,000 টাকাটা কে আছেন? নাম্বার 1 তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছে। 10,000 টাকা বলেছি, বেশি বলিনি। প্রথম বিসমিল্লাহ কে করবেন? 10,000 টাকা। একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ, দেখি। মাত্র 10,000 বলেছি ভাই। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 10টি করে 1000 টাকা। 1 নম্বর ভাই কে আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? মাত্র 10,000 টাকা। একজন ভাই বলুন কে আছেন?
10,000 টাকা। আরে নিজের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য দেন, মা বাপের জন্য, পরকালের জন্য, মরণের পরের জন্য। আল্লাহর নবী সাহাবীরা কত কুরবানি করেছেন, তারপরে দিন পৌঁছেছে, জান মালের কুরবানি করেছেন। আমার ভাই, একজন আল্লাহর বান্দা নেই কেউ মজমা থেকে 10,000 টাকা দিবেন, হাত তুলবেন ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকা। একজন কেউ নেই, আমার কোনো ভাই নেই। আলাউদ্দিন ভাইয়ের স্ত্রী, আলাউদ্দিন মন্ডল সাহেবের স্ত্রী, উনি 10,000 টাকা দিবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দাও। কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই মাকে হযরতে খাদিজার পাশে আল্লাহ দাঁড় করায়। আমার ভাই, 2 নম্বর কে আছেন? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর বান্দা, কিংবা যদি আরো কোনো মা থাকেন যে এই এতিমদের জন্য কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে 2 নম্বর 10,000 টাকাটা কে আছে? 2 নম্বর ভাইটা কে আছে? কোন আমার মা, আমার বোন যদি কেউ থাকেন, স্বামীর জন্য, বাম্মায়ের জন্য, নিজের জন্য কে আছেন ভাই? 2 নম্বর 10,000 টাকাটা কে আছেন? তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। দেখি কে আছেন 2 নম্বরটা, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন। 10,000 করে বলেছি, যদি না হয় 5,000 করে বলুন ইনশাআল্লাহ। দেখি ফটফট করে, এই 5,000 করে হাত তুলেন তো দেখি কজন আছেন। তাড়াতাড়ি হাত তুলেন 5,000 করে। ভাই কেউ নেই? 5,000 টাকা মাত্র, 5,000 টাকা করে বলেছি। 5 জন ভাই হাত তুলুন 5,000 করে ইনশাআল্লাহ। দেখি 5 জন ভাই তাড়াতাড়ি হাত তুলেন। ভাই কে আছেন? এতগুলো ভাইয়ের মধ্যে কেউ নেই? 5,000 টাকা ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন মন্ডল সাহেবের স্ত্রী 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ওই মায়ের হায়াতে আল্লাহ বরকত দাও, উনাদের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। আমার ভাই আর কে আছেন? 5,000 টাকা করে আর কে আছেন? 2 নম্বর 5,000 টাকা কে আছেন? কোন আমার মা আছেন? কোন ভাই আছেন? এই একটা নাম, ওই যে কি নাম? আমিরউদ্দিন সর্দার। সর্দার, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দেখ, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। 2 নম্বর হয়ে গেছে ভাই। 3 নম্বর 5,000 টাকাটা কে আছেন? একটু হাত তুলেন। 3 নম্বরটা কে আছেন? 3 নম্বর 5,000 টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? কোন মা আছেন? কোন বোন আছেন? 3 নম্বরটা, 3 নম্বর 5,000 টাকা। একটু তাড়াতাড়ি হাত তুলি ভাই, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 3 নম্বরটা কে আছেন? আমার কোন ভাই আছেন? 3 নম্বর 5,000 টাকাটা একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 3 নম্বরটা কে আছেন? মাত্র 5,000 টাকা বলেছি ভাই, এমন কিছুই নয়, মাত্র 5,000, মাত্র 5,000 টাকা বলেছি। এ মাদ্রাসা আপনাদের, এ মাদ্রাসা আমাদের, এ ইজ্জত আমাদের। আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। মাত্র 5টি করে 1,000 টাকা বলেছি। 2 জন হয়েছে ভাই। 3 নম্বরটা কে আছে? 3 নম্বর 5,000 টাকা কে আছে? কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? আমার ভাই তাড়াতাড়ি বলুন। 5টি করে 1,000 টাকা বলেছি। আচ্ছা 30 জন ভাই হাত তুলেন তো, 1,000 করে টাকা দেন তাড়াতাড়ি। ওটা কি? 5,000 কি নাম? এই যে 5,000 টাকা ইমরান ভাই, মাশাআল্লাহ 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 3 জন হয়ে গেল, আর 2 জন হলেই 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ 5,000 টাকা। আর 2 জন হলেই হয়ে যাবে। 4 নম্বরটা কেউ নেই? কোন আমার ভাই? 5,000 টাকা 4 নম্বরটা
3 জন হয়ে গেছে, 4 নম্বরটা কেউ আছেন? আচ্ছা 30 জন ভাই 1000 করে তাড়াতাড়ি হাত তুলেন তো ফটফট করে। 30 জন ভাই কি 1000? কি নাম? নজরুল মন্ডল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ।